বিধায়ক হবার পর ভাঙড়ের হাতিশালাতে এলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভাঙড়ের হাতিশালা 6 লেনে। আমার পিছনে ভাঙড়ের আইএসএফ বিধায়ক তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্যের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি হুটকোলা গাড়ি চেপে হাতিশালাতে এলেন। আর এই হাতিশালায় একটা সময় নওশাদ সিদ্দিকীর গাড়িকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়, ভাঙচুর করে দেওয়া হয়। আর দীর্ঘ একেবারে 5 বছর পর আবারও বিধায়ক হয়ে ভাঙড়ের মানুষের সঙ্গে জনসংযোগ করছেন। হাতিশালা 6 লেনে একেবারে তিনি আসতে, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী আসতে একেবারে হাজার হাজার মানুষ তারা এসেছেন এবং এক ঝলক দেখার জন্য। মূলত বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি বিধায়ক হয়েছেন, শপথ গ্রহণ করেছেন, বিধানসভায় বক্তব্য রেখেছেন। এবারে হাতিশালায় এসে তিনি জনসংযোগ করলেন। একেবারে নওশাদ সিদ্দিকী ভাঙড়ের আইএসএফ বিধায়ক তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আচ্ছা, আমি আজকে দুটো জনসংযোগ এখানে এটা করলাম, আর আগে করলাম দেওতা পুরাতন পাড়াতে। ওখানে অন ক্যামেরা বলেছি, মাইকে লাউড স্পিকারে বলেছি, যদি এই ধরনের কোনো থাকে আমার কাছে আসবে। আসুন না, কে যদি কাউকে আমাদের ছেড়ে অনৈতিক ভাবে ডিস্টার্ব করে, ভয় দেখায়, আমাদের কাছে আসতে বলুন, আমার কাছে আসতে বলুন। আমি না কাউকে বাদ দিই, আমার কাছে আসতে বলুন, আমি কথা বলছি। আমাদের ফোন নাম্বার দিয়ে আছে, কোন গ্রুপ নাম আছে, সমস্যা হলে আমি সমাধান হবে। এবার হচ্ছে আমাদের ছেলেদের নামে দোষ দিচ্ছে না, এমন অন্যায় করেছে গ্রামের মানুষের ভয়েসে বাড়ি ছাড়া, আর বলছে নাকি আইএসএফ বাড়ি ছাড়া করে রেখেছে। গ্রামের মানুষের কাছে তোলা তুলেছে, গ্রামের মানুষ এবার তোলা নেবে বলে রেডি হচ্ছে, আর সেই সময় যদি ভয় ঘর ছাড়া আর কি বলছে আইএসএফ ঘর ছাড়া করেছে, ওর কাজ আমরা করিনি। এখানে হয় না, জায়গায় সংযোগ করেছেন কিছু অঞ্চলে, সেখানে বিভিন্ন মানুষ রাস্তাঘাট থেকে বিভিন্ন বিষয়ে দাবি দাবা করেছেন। এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? আমার তো আশাই ওই জন্য। এই বিধানসভা শুরু হবে, এবার দিন ছিল স্পিকার নির্বাচনের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান ছিল। আগামী মাসের সম্ভবত 18 তারিখ থেকে বিধানসভা শুরু হবে, বাজেট সেশন। এই যা সমস্যা শুনবো, বিধানসভায় উত্থাপন করবো, কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে বলবো, সমাধান করবো, এটাই তিনি।